আজকে আমরা যেই ক্লাসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের পার্টস অফ স্পিচ। এবং এর প্রত্যেকটি আমরা প্রত্যেকেই জানি যে পার্টস অফ স্পিচের মধ্যে 8টি পার্টস অফ স্পিচ আছে। আমাদের টোটালে 8টা পার্টস অফ স্পিচ আছে এবং এই 8টা পার্টস অফ স্পিচের প্রত্যেকটা আমি খুব ডিটেলড ওয়েতে তোমাদের অলরেডি আলোচনা করে দিয়েছি। তারপরেও আজকের ক্লাস যে তোমরা যেহেতু প্রত্যেকে ডাব্লিউবিপি কেপির জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তোমার ডাব্লিউবিপি বেসড যে ক্লাসটি হবে, ডাব্লিউবিপি বেসড তোমাদেরকে কিভাবে পড়াশোনা করতে হবে বা এখান থেকে কি টাইপের কোশ্চেন হতে পারে, তোমাদেরকে তো ডিরেক্টলি জিজ্ঞেস করবে না যে কোন পার্টস অফ স্পিচ আছে সেটি আইডেন্টিফাই করো বা কোন পার্টস অফ স্পিচে ভুল আছে সেটা দেখো। তোমাদেরকে এই জিনিসটা কখনো জিজ্ঞেস করা হবে না। তোমাদেরকে জিজ্ঞেস করা হবে ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ কিংবা সেন্টেন্স স্প্লিটিং, জয়নিং। তো এইগুলোতে কোথায় ভুল আছে, ইরর কারেকশন যখন তোমরা করবে তখন তোমাদের এই জায়গাটা কাজে লাগবে। বোঝা গেছে? তো দেখো, আর দেরি না করে আমরা ক্লাসটা শুরু করে ফেলি। প্রথমতই আমি যেটা বললাম যে তোমাদের কোন কোন জায়গায় এটি কাজে দিবে। আজকের ক্লাসটা তোমাদের গুনুশ্রী, হ্যালো, গুড আফটারনুন। গুনুশ্রী, তুমি আজকে কি প্রথম নাকি ক্লাসে? আচ্ছা, যাক, ঠিক আছে। তোমাদের তুমি বলছো ইংলিশে কিছু পারছি না, ইংলিশে কিছু পারছো না, তো স্ক্রল, ইংলিশে কিছু পারছো না তো কোনো অসুবিধা নেই। তোমাদের যেখান থেকে ক্লাসটা শুরু হচ্ছে সেই জায়গা থেকে একদম গোড়া থেকে তুমি ক্লাসগুলো করো, তাহলে দেখবে আস্তে আস্তে ইংরেজিও তোমার কাছে সহজ হয়ে গেছে। এবং তোমাদের যে নোটসগুলো দেওয়া আছে সেই নোটসগুলোও কিন্তু তোমাদের খুব কম্প্যাক্ট ওয়েতে বাইলিঙ্গুয়াল ল্যাঙ্গুয়েজে, মানে ইংরেজি প্লাস বাংলা, যেমন ভাবে তোমরা ছোটবেলায় গ্রামার বইয়ে পড়ে এসেছো সেই ঠিক একই রকম ভাবেই তোমাদের নোটসপত্রগুলো প্রিপেয়ার করা হয়েছে। তো চিন্তার কিছু নেই, পারছো না কিন্তু পারবে। প্র্যাকটিসের মধ্যে নিজেকে ঠিক করে নিতে হবে, ঠিক আছে? তাহলে কোনো অসুবিধা তোমাদের হবে না। তুমি প্র্যাকটিস করতে থাকো, যেভাবে যেভাবে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো করো। ক্লাসের সঙ্গে সঙ্গে তোমাদের দেখবে এমসিকিউ প্র্যাকটিস সেট দেওয়া আছে, সেই এমসিকিউ প্র্যাকটিস সেটগুলো যত বেশি পারবে তত বেশি প্র্যাকটিস করো। আর যেই জায়গাগুলোতে তুমি প্রবলেম ফেস করবে, যেই জায়গাগুলোতে তোমার অসুবিধে মনে হবে, সেই জায়গাগুলো মার্ক করে রেখো। এবং যখনই আমি ক্লাসে আসবো, ক্লাসে আসার একদম শেষে তুমি সেই জিনিসগুলো জিজ্ঞেস করবে, ঠিক আছে? এবার এইভাবেই তোমাদেরকে ঠিক করতে হবে। হ্যাঁ, অ্যাপে যে রেকর্ডেড ক্লাস আছে সেখানে প্রত্যেকটা পার্টস অফ স্পিচ তোমাদের আলাদা আলাদা করে বোঝানো আছে এবং সেগুলো খুব ডিটেলড ওয়েতে করানো আছে। তুমি ধরে নাও, তুমি যেমন বলছো স্যার ইংলিশে কিছু পারছি না, তো তোমাকে সেই ক্লাসগুলো দেখা উচিত। কারণ দেখা উচিত এই জন্যই, কারণ এইখানে আমরা নাউন আমরা অলরেডি জানি, তারপরে আজকে ক্লাসটা করছি। তবে তারপরেও আমি বুঝিয়ে দিব, তুমি আজকের ক্লাস করার পরে 8টা যে পার্টস অফ স্পিচের একটা একটা করে যে ক্লাস করানো আছে সেই ক্লাসগুলো একবার দেখো। কিন্তু সব থেকে প্রথমে তুমি একদম প্রথম থেকে দেখবে সেন্টেন্স, ওয়ার্ড, ওয়ার্ড কাকে বলে, সেন্টেন্স কাকে বলে, কিভাবে ওয়ার্ড তৈরি হচ্ছে, সেন্টেন্স কিভাবে তৈরি হচ্ছে, প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে বোঝানো আছে। তুমি সেই ক্লাসগুলো একবার করো আগে, ঠিক আছে? তো চলো, আজকের ক্লাস করার পরে বা আজকের ক্লাসের আমাদের উদ্দেশ্যগুলো হচ্ছে, প্রথমত আমাদের ইরর ডিটেকশন আছে। অনেক সময় ভার্বের ইরর আছে, অনেক সময় আমাদের অ্যাডজেক্টিভ ইউজ করা থাকে, সেগুলো ইরর আছে। তো সেই ইরর ডিটেকশন, ইরর খুঁজে বের করতে এবং সেটাকে সঠিক করলে কি হবে সেই জিনিসটার জন্য আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট। নেক্সট বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আমাদের অনেক সময় আর্টিকেলস, প্রিপোজিশন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, তাহলে সেগুলো করার জন্য আমাদের খুব কাজে দেবে। প্রিপোজিশন থেকে আমাদের প্রত্যেকটা এক্সামে, শুধু ডাব্লিউবিপি বলে নয়, যে কোনো এক্সামে আর্টিকেলস থেকে বা প্রিপোজিশন থেকে কোশ্চেন আসেই, এটা আসবেই। তারপরে ন্যারেশন চেঞ্জ করার জন্য, এবার ন্যারেশন চেঞ্জ যখন আমরা শিখবো তার আগে তো আমাদের পূর্বের কিছু ধারণা থাকতে হবে, তো সেই জিনিসগুলো আজকে ক্লাসে আমরা বুঝে নিব। ভয়েস চেঞ্জ করার জন্য সেই একই রকম ভাবে সেন্টেন্স কারেকশন, একটা পুরো বাক্য আমরা জানি সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে বাক্যটা তৈরি হচ্ছে, কিন্তু বাক্য তৈরি হওয়ার পরেও আমরা দেখব সেখানে কিছু কিছু ভুল আমরা রেখে দিই, জেনে শুনে, ইন্টেনশনালি হোক আনইনটেনশনালি হোক। আমরা ইন্টেনশনালি তো ভুল করবো না, বিশেষ করে আমাদের আনইনটেনশনাল ভুলগুলো বেশি হয়। তাহলে সেই জিনিসগুলো ঠিক করার জন্য আমাদেরকে সঠিক পার্টস অফ স্পিচ আমাদেরকে জেনে রাখতে হবে। যেমন তোমাদের এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে সি ডোন্ট লাইক টি। এই সেন্টেন্সটা
সি ডোন্ট লাইক টি, বলো এই সেন্টেন্সটা কি ঠিক না ভুল? এই ডোন্ট মানে তো অ্যাকচুয়ালি হচ্ছে ডু নট, সি ডু নট লাইক টি, এটা ঠিক ভুল? তাহলে ঠিকটা কি হবে? ঠিকটা কি হবে তাহলে বলো? ডাজ নট হবে, একদম ঠিক। আমরা এর আগের ক্লাসে এটা শিখেছি, ডাজ নট হবে, সি এর পরে কিন্তু ডাজ নট ইউজ হয় আমাদের, ঠিক আছে? তাহলে এই টাইপের যখন আমাদের কোশ্চেন আমাদেরকে জিজ্ঞেস করবে তখন আমরা এইভাবে উত্তরটা করতে পারবো। চলো আরেকটু দেখি আমরা, তাহলে ভালো করে বুঝতে পারবো। দেখো আমরা পার্টস অফ স্পিচ, হ্যাঁ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য আমাদেরকে ডাজ এস বা ইএস যুক্ত করা লাগবে, ডাজটা ইউজ করতে হবে। ভেরি গুড, ঠিক আছে। এবার দেখো আমরা প্রথমে বললাম যে পার্টস অফ স্পিচের ক্লাস করব। স্পিচ মানে আমাদের মুখের কথাবার্তা। তো আমরা যে কথা বলছি সেই কথার মধ্যে গিয়ে দেখতে পাবো যে অনেক রকম, আমরা যেমন এখানে একটা উদাহরণ নিয়েছি, রাম প্লেস ক্রিকেট। এই যে একটা রাম, একটা প্লেস, একটা ক্রিকেট, আবার প্লেস এস যুক্ত করেছি, কেন যুক্ত করছি, এই প্রত্যেকটা ব্যাপার বিষয় আমাদের প্রত্যেকটা এই যে ওয়ার্ড গুলো আছে, রাম তারপর প্লেস তারপর ক্রিকেট, প্রত্যেকটা ওয়ার্ডের এক একটা কাজ আছে এবং সেই কাজগুলোকে আমরা একসঙ্গে পার্টস অফ স্পিচ বলি। আমাদের স্পিচ হলো রাম প্লেস ক্রিকেট। এই স্পিচের এই অংশগুলো, পার্ট মানেই তো অংশ, তাহলে স্পিচের অংশগুলো প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে, সেই কাজের বেসিসে আমরা যখন সেটাকে ডিভাইড করছি সেটাকে আমরা বলছি পার্টস অফ স্পিচ। তাহলে এখানে যেমন রামটা কি একটা নেমিং ওয়ার্ড, তাহলে নেম, রাম কারো নাম হচ্ছে, তাহলেই নাউন। প্লেস কোনো কাজ করা বোঝাচ্ছে, এটা কোনো কাজ করা বোঝাচ্ছে, তার মানে হয়ে গেল সেটা ভার্ব। আবার ক্রিকেটটাও কোনো একটা জিনিস, ক্রিকেট একটা খেলার নাম, তাহলে এটাও হয়ে গেল নাউন। নেক্সট কি বলছে, এইগুলোকেই বলে আমাদের পার্টস অফ স্পিচ, সেটাই বললাম আমিও। দেখো রাম প্লেস ক্রিকেট, এটা হলো আমাদের স্পিচ, এবং এই স্পিচের প্রত্যেকটা অংশর এক একটা কাজ আছে, নাম দিচ্ছে, সেটা নাউন বলেছি। কোনো একটা জিনিসের নাম হয়ে গেল, সেটাও নাউন। আবার কোনো কাজ করা বোঝাচ্ছে, সেটাকে আমরা বলি ভার্ব। এবার দেখো আমাদের পার্টস অফ স্পিচের মধ্যে 8টা আছে। সেই 8টা কি কি? প্রথম হচ্ছে নাউন, তারপরে প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউন মানে নাম, নাউনের পরিবর্তে যেটাকে ইউজ করে সেটাকে বলে আমরা প্রোনাউন। নাউন আর প্রোনাউন দুটোই তাহলে আমাদের কি হবে? নাম অথবা নামের পরিবর্তন, ইন প্লেস অফ নাউন, নামের পরিবর্তে যা ব্যবহার করি সেটা হয়ে গেল আমাদের প্রোনাউন। ভার্ব সেখানে আমাদের যে কোনো কাজ করা বোঝাবে, অ্যাকশন। তারপরে অ্যাডজেক্টিভ কোয়ালিটি বোঝাবে, কার কোয়ালিটি বোঝাবে? নাউন অথবা প্রোনাউনের কোয়ালিটি বোঝাবে, হয়ে গেল। তারপরে অ্যাডভার্ব কি করবে? অ্যাডভার্ব কোনো ভার্ব, কোনো অ্যাডজেক্টিভ অথবা কোনো অ্যাডভার্বের এদের কোয়ালিটি বোঝাবে, এদেরকে কোয়ালিফাই করবে, ঠিক আছে। নেক্সট বলছে প্রিপোজিশন। প্রি মানে হচ্ছে আগে, পজিশন মানে অবস্থান। আগে অবস্থান, কার আগে অবস্থান করবে? নাউন অথবা প্রোনাউনের আগে অবস্থান করবে, এবং কি বোঝাবে? তাদের পজিশনটাকে বুঝিয়ে দিবে, তাদের পজিশনটাকে বুঝিয়ে দিবে। নেক্সট বলছে কনজাংশন কি? জয়েন করার জন্য কাজে লাগে, কনজাংশন আমাদের জয়েন করতে কাজে লাগে। ইন্টারজেকশন আমাদের ইমোশনস, বোঝানোর জন্য আমাদের ইন্টারজেকশন কাজে লাগে। তাহলে এই হচ্ছে 8 ধরনের আমাদের পার্টস অফ স্পিচ, এবং এই 8টি ধরন নিয়ে আমাদের আজকের ক্লাসের বিস্তারিত আলোচনা করব। দেখে নাও তাহলে প্রথমে নাউন মানে আমরা প্রথমে জানলাম, নাউন মানে হচ্ছে কোনো একটা জিনিসের নাম। কিসের নাম হতে পারে? কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো জায়গার নাম হতে পারে, কোনো জিনিসের নাম হতে পারে, কোনো আইডিয়ার নাম হতে পারে, যেমনটা আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা যেটাকে বলে থাকি। তারপরে উদাহরণ দেখো, ব্যক্তির নাম রাম, কোনো জায়গার নাম কলকাতা, থিং কোনো জিনিসের নাম বুক, আবার আইডিয়া হচ্ছে অনেস্টি। বোঝা গেল? যেমন আমরা যখন কোনো কিছুর নাম জিজ্ঞেস করবো, হোয়াট ইজ বিং নেম, কোনো কিছুকে নাম দেওয়া হয়েছে, সেই জিনিসটা যখন পাবো তখন আমরা সেটাকে নাউন বলবো। যেমন দ্য বয় কিক দ্য বল, এটাও একটা উদাহরণ। দ্য বয়, তাহলে বয় হচ্ছে নাউন, বল হচ্ছে নাউন।
আমরা দুটোই পেয়ে গেলাম এখানে। নেক্সট দেখো প্রোনাউন। তাহলে নাউনের পরিবর্তে আমরা যে শব্দ ব্যবহার করি তাকে আমরা বলবো প্রোনাউন। প্রোনাউন কি করছে? প্রোনাউন কাজ হচ্ছে নাউনকে রিপ্লেস করে দেওয়া, নাউনকে সরিয়ে দিয়ে তার জায়গায় তার পরিবর্তে ব্যবহৃত হয়। যেমন দেখো উদাহরণ দেখো, ভালো বুঝতে পারবা। রাম ইজ এ বয়, হি প্লেস ক্রিকেট। তাহলে হি বলতে এখানে রামকে বোঝানো হচ্ছে। সীতা ইজ অ্যাবসেন্ট বিকজ সি ইজ ইল। দেখো সীতা অ্যাবসেন্ট কারণ সে অসুস্থ। তাহলে এখানে সীতা সি মানে হচ্ছে সীতা, সেটাকে বোঝানো হচ্ছে। তারপরে দ্য বয়েজ আর হ্যাপি বিকজ দে ওন। দ্য বয়েজ আর দে। তাহলে আমাদেরকে এখানে ইরর কারেকশনে জিজ্ঞেস করতে পারে, তাই না? ইরর কারেকশনে আমাদের দ্য বয়েজ এর পরিবর্তে দে এর জায়গাতে হি করে দিতে গেলে তখন আমাদের ভুল হয়ে গেল সেটা। তো আমাদেরকে ইরর কারেকশনের জন্য কিন্তু এগুলো খুব কাজে দেয়। এবার এক্সাম্পল গুলো আরো দেখো। প্রোনাউনের ভুল, মি অ্যান্ড মাই ব্রাদার ওয়েন্ট দেয়ার। তাহলে মি অ্যান্ড মাই ব্রাদার ওয়েন্ট দেয়ার, এটা কিন্তু আমাদের ভুল। মাই ব্রাদার অ্যান্ড আই হয়, মাই ব্রাদার অ্যান্ড আই হয়, এই জিনিসটা মনে রাখতে হবে। ইচ অফ দ্য বয় ডিড দেয়ার ওয়ার্ক। তাহলে প্রত্যেকটি ছেলে তাদের কাজ করলো, তাহলে প্রত্যেকটি ছেলেকে আলাদা আলাদা করে বোঝাচ্ছে। তাহলে ইচ অফ দ্য বয় ডিড হিজ জব, ইচ অফ দ্য বয় ডিড হিজ জব, এটা আমাদের সঠিক। বোঝা গেল? এবং এটা আমাদের বিশেষ করে কাজে লাগবে ন্যারেশন আর ইরর ডিটেকশনে। আমাদের এই প্রোনাউনের এই জায়গাটা থেকে কিছু না কিছু কোশ্চেন এসে থাকে বিশেষ করে এই যে দেখো মাই ব্রাদার অ্যান্ড আই। ঠিক আছে, এই যে এগুলো যখন ডিটেল ক্লাস করিয়েছি তখন আরেকটু ডিটেল ওয়েতে তোমাদেরকে তখন বলে দেওয়া আছে, যদি না দেখে থাকো অবশ্যই সেই ক্লাসটি দেখো। নেক্সট কি বলছে? ভার্ব। তাহলে ভার্ব কোনো কিছু কাজ করা, হওয়া বা আমার কাছে কিছু আছে বোঝায়, এইরকম বোঝালে তখন সেটা হয়ে যাচ্ছে ভার্ব। কোনো কিছু করা অথবা স্টেট, কোন একটা বর্তমান অবস্থা বোঝানোর জন্য, যখন রান, ইট, প্লে, আবার অ্যাম, ইজ, আর, এগুলো হলো আমাদের ভার্ব। উদাহরণ দেখো। কেন ভার্ব আমাদের কিন্তু জিজ্ঞাসা করা হয় অনেক রকম ভাবে, ভার্বে ভুল থাকে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যখন আমরা করব তখন আর একটু ডিটেল ওয়েতে এই জিনিসটা দেখবো। কিন্তু এখন আমাদের যে ভার্বের কেমন ধরনের ভুল থাকতে পারে, আমরা যেমন প্রথম উদাহরণটাও দেখেছিলাম, সি ডোন্ট ইট টি, সি ডোন্ট টেক টি, এরকম ধরনের ছিল। তাহলে ওইখানেও কিন্তু আমাদের ভার্বের ভুলটাই ছিল, ডোন্ট হয় না, সেখানে সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে ডাজ ইউজ হয়। তাহলে সেই জিনিসটা আমরা তখন দেখেছিলাম। ঠিক আছে, সি ডোন্ট লাইক টি, তাহলে সি ডাজ নট লাইক টি, এটা আমাদের ঠিক উত্তর হয়েছিল। তাহলে এইটা যে ঠিক উত্তর হলো, ওই জন্য আমাদেরকে এই জিনিসটা বুঝে নিতে হবে যে কেন সেটা আমরা ইউজ করলাম। এটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এবার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনেক রকম ভাবে সেটাকে ব্যাখ্যা করা যেতে পারে, কিন্তু আমরা এখন অতটা যাব না, আমরা ভার্বকে বুঝবো। তাহলে ভার্বে আমাদেরকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিজ্ঞেস করা হয়, ভার্বের বিভিন্ন ফর্ম জিজ্ঞেস করা হয়, টেন্স কারেকশন আমরা যখন টেন্স করব তখনও কিন্তু আমাদের ভার্বটা প্রচন্ড কাজে দিবে। এবার দেখো, সি ডোন্ট লাইক টি, তাহলে এটা আমাদের ভুল ছিল, ডোন্ট এর পরিবর্তে আমাদেরকে ইউজ করতে হবে ডাজ নট। মাই ব্রাদার লিভস ইন জলপাইগুড়ি অ্যান্ড আই ভিজিটেড হিম এভরি ইয়ার। আই ভিজিটেড হিম হয় না, এখানে হয় ভিজিট, অ্যান্ড আই ভিজিট হিম এভরি ইয়ার, এখানে ডাজ নট হয় ভাই, ডাজ নট। ঠিক আছে, তারপর দেখো ইচ অফ দ্য বয়েজ হ্যাজ ডান দেয়ার ওয়ার্ক। ঠিক আছে, আমরা এই জিনিসগুলো দেখলাম। তাহলে ভার্ব কন্ট্রোল করে বাক্যের সঠিকতা, বাক্য কতটা সঠিক, কিভাবে ব্যবহৃত হচ্ছে, কেন ভুল হচ্ছে, প্রত্যেকটা জিনিস ভার্বের উপরেই ডিপেন্ড করে থাকে। ঠিক আছে, তারপরে দেখো অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের কাজ কি? আমরা প্রথমে দেখলাম অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে কোনো নাউন অথবা প্রোনাউনকে কোয়ালিফাই করার কাজ হচ্ছে। কারণ নাউন, দেখো অ্যাডজেক্টিভ ডেসক্রাইবস নাউন, আমরা নাউন লিখছি, নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা ইউজ হচ্ছে সেটা তো আমরা প্রোনাউন বলছি। তার মানে নাউন অথবা প্রোনাউনকে কোয়ালিফাই করার কাজ হলো অ্যাডজেক্টিভের। অ্যাডজেক্টিভ যেমন উদাহরণ দেখো, বিউটিফুল ফ্লাওয়ার, টল বয়, বিগ হাউস। দেখো বিউটিফুলটা হলো আমাদের অ্যাডজেক্টিভ, কিন্তু এটা হয়ে গেল আমাদের ফ্লাওয়ারটা নাউন। আবার এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, এটা হয়ে যাচ্ছে আমাদের নাউন, এটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হয়ে যাচ্ছে আমাদের নাউন। তাহলে নাউনের আগে বসবে আমাদের অ্যাডজেক্টিভ, নাউনের গুণটাকে আমাদেরকে বুঝিয়ে দিবে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এবার দেখো অ্যাডভার্ব। তাহলে আমাদের নাউনের গুণ বোঝালো অ্যাডজেক্টিভ। এবার কোনো অ্যাডজেক্টিভ বা ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বের গুণ বোঝাবে আমাদের অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি কি মডিফাই করছে? ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে করে, বা অ্যানাদার অ্যাডভার্বকে। যেমন হি রানস ফাস্ট, রানস
ফার্স্ট। তাহলে এখানে আমাদের এটা হয়ে গেল অ্যাডভার্ব, এটা হয়ে গেল ভার্ব। সি সিংস বিউটিফুলি, বিউটিফুলি, তাহলে এটা আমাদের অ্যাডভার্ব, এটা হয়ে যাচ্ছে আমাদের ভার্ব। এটা হয়ে যাচ্ছে আমাদের হি লিভস, হি ইজ ভেরি স্ট্রং, ভেরি স্ট্রং, তাহলে এটা হয়ে গেল আমাদের বোঝা গেল। তাহলে অ্যাডজেক্টিভের কাজ হয়ে যাচ্ছে আমাদের কোনো নাউন, অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউনকে কোয়ালিফাই করা, আর অ্যাডভার্বের কাজ হলো ভার্ব অ্যাডজেক্টিভ অন্য অ্যাডভার্বকে কোয়ালিফাই করা। নেক্সট দেখো অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, এর আমরা অনেক সময় কনফিউজ হয়ে যায়, কারণ অনেক কিছু সেম ওয়ার্ড আছে কিন্তু সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কিন্তু ব্যবহৃত হয় না, সেটা ব্যবহৃত হয় অ্যাডভার্ব হিসেবে, আবার অনেক জায়গাতে সেটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় না, অ্যাডজেক্টিভ হিসেবে। এটাও কিন্তু আমাদের এরর কারেকশন থাকতে পারে। যেমন প্রথম উদাহরণটা দেখো, হি রানস কুইক, হি রানস কুইক, এটা কিন্তু আমাদের ভুল সেন্টেন্স। হি রানস কুইকলি এটা হচ্ছে আমাদের সঠিক সেন্টেন্স। রানস আছে, এটা ভার্ব, ভার্বের পরে যেটা বসছে সেটাকে আমাদেরকে অ্যাডভার্ব করতে হবে, এটা আমাদের অ্যাডভার্ব ইউজ করতে হবে, ঠিক আছে। তারপরে সি সিংস বিউটিফুলি, দেখো সিংস, সিংসটা হলো আমাদের ভার্ব আর বিউটিফুলিটা হয়ে গেল আমাদের অ্যাডভার্ব। তারপর দেখো হি ইজ রিয়েল স্ট্রং, তাহলে হি ইজ রিয়েলি স্ট্রং, এরকমটা হয়, ঠিক আছে।